আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো বরাবরের মতো আমি অনেক টেকজন থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি ছেড়েছে, যারা সারা বাংলাদেশের যে কেউ পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবে। 363টা পদ। আপনি যদি সারা বাংলাদেশ থেকে আবেদন করতে চান, শুধুমাত্র আপনার এখানে এসএসসি পাশেও হবে, ডিগ্রি পাশেও হবে, ইন্টারমিডিয়েট পাশেও হবে। সারা বাংলাদেশ থেকে পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন। অবশ্যই ইসলামিক ফাউন্ডেশন সরকারি একটি চাকরি। তো যারা যারা এই ইসলামিক ফাউন্ডেশন চাকরি করতে চান, তাদের জন্য আজকে আমি একটু কথা বলবো। তো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন, কী কী পদ রয়েছে, কীভাবে আবেদন করবেন, সব বিষয়ে কথা বলবো। তো চলুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট রয়েছে, 9 জন নিবে। ফার্মাসিস্ট 9 জন। আপনাকে অবশ্যই স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। হোমিওপ্যাথ নিবে হচ্ছে 2 জন। আপনাকে অবশ্যই অনূর্ধ্ব 32 বছরের নিচে হতে হবে। হোমিওপ্যাথ পদের জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশ হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক পদের ডিগ্রি আপনার থাকতে হবে। লাইব্রেরি সহকারী নিবে 3 জন। ফাজিল অথবা কামিল বা সমমানের আপনার পাস থাকতে হবে। ক্যাটালগার নেবে 1 জন। তারপর লাইনো মেশিনম্যান নেবে 1 জন। আপনাকে অবশ্যই এসএসসি পাস হলে হবে। তারপর হোমিও কম্পাউন্ডার নেবে 14 জন। আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট বা আলিম পাস থাকলে হবে। লেডি ফার্মাসিস্ট নেবে 8 জন। এটাতে আপনার ইন্টারমিডিয়েট পাস অথবা আলিম বা দাওরাহে হাদিস পাস সহ প্যারামেডিক্যাল ও সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। স্টেনোগ্রাফার আপনার 1 জন নেবে, উচ্চ মাধ্যমিক পাস হলে হবে। হিসাবরক্ষক নেবে আপনার 32 জন, স্থায়ী পদে 32 জন। অবশ্যই বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি বা দাওরায়ে হাদিস পাস থাকতে হবে। কেয়ারটেকার নেবে 2 জন। আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট 3 বছর বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি পাস অথবা সমমান ডিগ্রি পাস থাকতে হবে। প্রশিক্ষণ সহকারী নেবে 6 জন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। তারপরে দেখুন অপারেটর নেবে 2 জন। উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে হবে, এসএসসি পাস অপারেটর পদে। মেশিনম্যান নেবে 5 জন। এটাও মাধ্যমিক বা এসএসসি পাস থাকলে আপনার হবে। মনোকাস্টার নেবে 1 জন। আপনাকে সংশ্লিষ্ট এসএসসি পাস থাকলে হবে। দাখিলা দাওরায়ে হাদিস পাস থাকলে হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান নেবে 5 জন। মুয়াজ্জিন নেবে 1 জন। তারপরে লেদ মেকার নেবে 1 জন। ব্লক মেকার 1 জন। সিকিউরিটি সুপারভাইজার নেবে 1 জন। স্টোর কিপার নেবে 3 জন। স্টোর কিপারের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস থাকলে হবে। বিক্রয় সহকারী নেবে 16 জন। এটা উচ্চ মাধ্যমিক এইচএস ইন্টারমিডিয়েট পাস থাকলে হবে। ড্রাইভার নেবে 4 জন। এটা 8ম শ্রেণী পাস থাকলে হবে। কম্পোজিটর 8 জন নেবে। এটাও মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে হবে। মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর 1 জন নেবে। বেজম্যান নেবে 2 জন। কম্পাউন্ডার হোমিও নেবে 1 জন। স্যানিটারি ইন্সপেক্টর 1 জন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে হবে। হিসাব সহকারী নেবে 11 জন। এটা উচ্চ মাধ্যমিক পাস থাকলে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 74 জন। তারপরে রেকর্ড ও ড্যাশ পাস সহকারী নেবে 2 জন। এলডিএ কাম সহকারী নেবে 1 জন। রেন্ট কালেক্টর 1 জন। প্রুফ রিডার নেবে 3 জন। অ্যাপ্রেন্টিস এটা 4 জন। ইলেকট্রিশিয়ান নেবে 2 জন। খাদেম নেবে 8 জন। অডিও ভিজুয়াল অপারেটর 5 জন। ম্যাচ ক্লিনার 1 জন। অফিস সহায়ক 85 জন। অফিস সহায়ক পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করলে হবে। নিরাপত্তা প্রহরী নেবে 9 জন। 8ম শ্রেণী পাস থাকলে হবে। পরিচ্ছন্নতা কর্মী নেবে 12 জন। 8ম শ্রেণী পাস থাকলে হবে। বাবুর্চি নেবে 7 জন। এটা আপনাকে বাংলা ইংরেজি আপনি যদি পড়ালেখা পারেন তাহলে হবে। সহকারী বাবুর্চি নেবে 6 জন। তো এই ছিল আপনার 43টা বিভিন্ন পদের 363টা পদে আপনার 28 এপ্রিল এই বিজ্ঞপ্তিটি হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন একটি রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্যপদ সময়ে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনলাইনে ifb.telecom.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রে কোনো ভুল ত্রুটি হলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। অবশ্যই আপনাকে সঠিক আপনার নাম, পিতার নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, আপনার ভোটার আইডি কার্ড এবং আপনাকে অবশ্যই ভালো মানের ছবি দিতে হবে। তো আপনার এই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কিন্তু সরকারি একটি চাকরি। ইসলামিক ফাউন্ডেশন
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে। ইসলামিক ফাউন্ডেশনে যারা চাকরিটি করতে চান তারা অবশ্যই বিভিন্ন পদ রয়েছে, আপনার আবেদন